বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রমজানের 23 তারিখ, তো মানে 23শে রমজান আজকে। তো ভাত খেতে কেন জানি মুখটা কেমন লাগে, তো আজকে চিন্তা করলাম যে উস্তা এবং আলু দিয়ে চিংড়ি মাছ, এই যে এখানে ছোটো ছোটো করে কেটে রেখেছি, কয়েকটা চিংড়ি মাছকে ছোটো করে কেটে রেখেছি। আর এটা কিন্তু আলাদা, এটা আলাদা রান্না করব। তো এখানে তেল বসিয়ে দিলাম, আর তেলের মধ্যে এখন পেঁয়াজ বেরেস্তা দিব, পেঁয়াজ দিব অনেকটা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর সাথে দেব মরিচ, কাঁচামরিচ কুচি। তো যেহেতু করলা, কাঁচামরিচটা একটু বেশি দিলেও ভালো লাগে, খারাপ লাগে না। তো আপনারা পরিমাণে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, এখন শুরু করে দেব রান্না আজকের জন্য। তো পেঁয়াজটা একটুখানি নরম হওয়ার পরে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে বড় বড় চারটা ইলিশ চিংড়ি মাছ আমি টুকরো করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস। এখানে না দিলেও হবে, জাস্ট একটু ফ্লেভারের জন্য। লবণ আর হলুদ দিয়ে দিলাম। এখন দিব এখানে একটু পেঁয়াজ এবং একটু 1 কোষ রসুন এবং 1 ইঞ্চি পরিমাণ আদা বাটা। এটা আমি একটু বেশি করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যেন মিহি হয়ে যায়। তো এখন আমি এটা তেলের মধ্যে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছেন কি পর্যায়ে এসে আমি এখন আলু এবং করলাটা দিয়ে দিব। এটা আসলে উস্তা, ছোট ছোট যে উস্তা পাওয়া যায় সেইটা। তো এটা আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম পাতলা করে। তো এইভাবে করে নিয়ে চিংড়ি মাছ দিয়ে ভুনা করে একদিন খেয়ে দেখবেন। আর পেঁয়াজটা একটু বেশি দিবেন, মরিচটাও বেশি দিবেন।